হাই এভরিওয়ান, আই হোপ ইউ গাইজ আর অ্যামেজিং। আমি হচ্ছে যে এইচএসসি 24 ব্যাচ নিয়ে একটা ভিডিও বানাতে চাচ্ছিলাম বেশ কিছুদিন ধরে, বাট লাইফের অনেক সমস্যার কারণে বানানো হয় নাই এবং আজকে অলরেডি পরীক্ষাটা শুরু হয়ে গেছে। এখন যখন আমি ভিডিওটা রেকর্ড করছি তখন এইচএসসি 24 ব্যাচের সব শিক্ষার্থীরা অলরেডি পরীক্ষার হলে বসে পরীক্ষা দিচ্ছ তোমরা। সো বেস্ট অফ লাক টু ইউ অল গাইজ। আমি আজকের ভিডিওটাতে আমার এক্সপিরিয়েন্স থেকে বেশ কিছু না, শুধুমাত্র 3টা ফ্যাক্ট তুলে ধরবো এবং এই 3টা ফ্যাক্টই যেন তোমাদের জন্য খুবই হেল্পফুল হয় সেই বিষয়টা মাথায় রেখে ভিডিওটা করছি। অ্যান্ড যেহেতু তোমাদের পরীক্ষা চলছে, খুব বেশি সময় নিব না, তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথম যে ফ্যাক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পরীক্ষার নাম্বারিং সিস্টেম বা মার্কিং বা গোল্ডেন এ প্লাস বলে যে বিষয়টা, সেটা আসলে কি হয় এইচএসসি পরীক্ষাতে। ব্যাপারটা হচ্ছে কি যে গোল্ডেন এ প্লাস এবং এ প্লাসের মধ্যে আসলে খুব বেশি পার্থক্য নয়। পয়েন্টিংয়ের ক্ষেত্রে তুমি যদি চিন্তা করো তাইলে হচ্ছে যে জিপিএ 5 মানে 5.00, দুইজনেরই 5.00, বাট টু বি অনেস্ট গোল্ডেন এ প্লাস বলতে পৃথিবীতে বা এডুকেশনাল সিস্টেমে কোনো টার্ম নাই। এটা হচ্ছে যে সবার বানানো একটা বিষয়, যে হচ্ছে সবাই যদি সব সাবজেক্টে যদি এ প্লাস পায় তাইলে সেটাকে গোল্ডেন এ প্লাস বলে, বাট দ্যাটস নট এনিথিং লাইক অফিসিয়াল। ওকে, তো তোমার যেটা দরকার সেটা হচ্ছে যে জিপিএ 5 পাওয়া, মানে 5.00 পাওয়া। এখন এই 5.00 পাওয়ার জন্য তোমার আসলে কি করা দরকার? 5.00 পাওয়ার জন্য তুমি একটা সাবজেক্টে প্লাস মিস করতে পারো, বাই এনি চান্স একটা সাবজেক্টে প্লাস মিস করতে পারো, বা দুইটা সাবজেক্টও যদি খুব কম মার্কের ব্যবধানে তুমি প্লাস মিস করো তাহলেও তোমার হচ্ছে ইজিলি 5.00 বা হচ্ছে এ প্লাস চলে আসবে। এটা খুব ডিস্টার্ব দিচ্ছে, যাই হোক। তো এটা আসলে খুব বড় ব্যাপার না এ প্লাস তোলা, এবং খুব রিল্যাক্সের সাথে তুমি যদি পরীক্ষা দাও এবং মোটামুটি ভালো পড়াশোনা বা প্রিপারেশন করে থাকো, দেন ইটস নট আ বিগ ডিল টু বি অনেস্ট। বাট একটা বিষয় মাথায় রেখো, সেটা হচ্ছে যে ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথে ভালো মার্ক তোলা খুব দরকার। যাদের ম্যাথ মেইন সাবজেক্ট তাদের জন্য বলছি যে ম্যাথে এ প্লাস তোলাটা খুবই দরকার। অ্যান্ড এই জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করব, ম্যাথের জন্য বা হায়ার ম্যাথের জন্য তোমরা হচ্ছে এমসিকিউটাকে খুবই ফোকাস করো। কারণ কি, তোমার এই যে এইচএসসি এবং এইচএসসি পরবর্তী অ্যাডমিশন সময়টা পুরোটাই এমসিকিউ এর উপর দিয়ে পার হয়ে যাবে, পুরোটাই হচ্ছে এমসিকিউ বেসড, অ্যান্ড তোমাকে এমসিকিউ প্রচুর এক্সপার্ট হতে হবে। সো প্র্যাকটিস দ্যাট। তোমাদের যে ম্যাথের আগে 2 থেকে 3 দিন যতটুকুই ছুটি দেওয়া আছে না কেন, অতটুকু সময় তোমরা আসলে বড় বড় লেন্থি ম্যাথ প্র্যাকটিস করার চেষ্টা খুবই কম করো। তোমরা হচ্ছে এমসিকিউগুলো বেশি বেশি প্র্যাকটিস করো, অ্যান্ড ম্যাথগুলো দেখে যাও। ছোটোখাটো যে দুটা ম্যাথ খুবই কঠিন সেগুলো করার চেষ্টা করো। তো এটাই বিষয়। আর হচ্ছে যে যাদের বায়োলজি মেইন সাবজেক্ট তাদের আসলে কিছুটা সুবিধা আছে, কারণ বায়োলজিতে প্লাস তোলা খুবই সহজ, অ্যান্ড জিপিএ 5 খুব ইজিলি চলে আসে। তো যদি তোমাদের একটা মূল বিষয় হচ্ছে কি, যে যদি তোমাদের পরীক্ষা যে হচ্ছে এখন চলমান পরীক্ষা, এই পরীক্ষার মধ্যে ধরো যে তোমার কোনো একটা বিষয়ে পরীক্ষাটা খারাপ হয়ে গেছে বা তুমি কোনো একটা বিষয়ে পরীক্ষাটা ভালো দিতে পারো নাই, ডোন্ট বি বদার্ড অ্যাবাউট দ্যাট। তোমরা ওইটা নিয়ে খুব বেশি প্যারা নিও না, কারণ তুমি যদি বাংলা ইংলিশে এ প্লাস মিসও করে ফেলো, তুমি যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে 90% মার্ক তুলতে পারো, ইউ উইল বি সিলেক্টেড ফর ইচ অ্যান্ড এভরি এক্সাম অফ বাংলাদেশ অ্যাডমিশন। তুমি বুয়েটে ইজিলি পরীক্ষা দিতে পারবা, বুটেক্সে ইজিলি পরীক্ষা দিতে পারবা। সো তোমার বাংলা ইংলিশ যদি একটু খারাপও হয়, চেষ্টা করো যেন ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ পরীক্ষাটা খুব ভালোভাবে দিতে পারো এবং মার্কটা একটু বেশি তুলতে পারো, অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। এটা হচ্ছে নাম্বারিং সিস্টেম নিয়ে যে সমস্যাগুলো হয় বা যে কনফিউশনগুলো থাকে সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করলাম। অ্যান্ড সেকেন্ডলি, দ্বিতীয় নাম্বার যে ফ্যাক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পরীক্ষার হলে সিস্টেম, কলেজের মধ্যে রেষারেষি অ্যান্ড কপি করার যে বিষয়টা, এটা নিয়ে কথা বলবো। এটা খুবই ইম্পর্ট্যান্ট আসলে আমার মনে হয়। আমি পার্সোনালি বিশ্বাস করি বা
আমি পার্সোনালি মনে করি যে এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, এই বিষয়টা নিয়ে কথা বলা। সেটা হচ্ছে যে ধরো যে তোমার আসলে পার্সোনাল একটা স্ট্রং প্রিপারেশন থাকা খুবই দরকার। এইচএসসি বা হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট এক্সামিনেশনটা আসলে খুব বেশি ইজি যে বা খুব বেশি সহজ ব্যাপারটা এরকমও না। সো তোমার ন্যূনতম একটা প্রিপারেশন থাকা মাস্ট। তুমি যদি এটা চিন্তা করো যে তুমি পড়াশোনা করবা না অ্যান্ড পরীক্ষার তোমার সামনে পিছে বেশ ভালো স্টুডেন্টদের সিট আছে, তুমি হচ্ছে তাদের থেকে দেখাদেখি করে বা কপি করে বা সাহায্য নিয়ে তুমি বেশ ভালো একটা রেজাল্ট করবা, দেন আমি আসলে তোমাদেরকে সাপোর্ট করব না বা আই উইল ডিমোটিভেট ইউ গাইস। কারণ এই ধরনের চিন্তাভাবনা রেখো না। এইচএসসি পরীক্ষা খুবই যে সহজ হয় না, অ্যান্ড প্রত্যেকটা স্টুডেন্টকে স্ট্রাগল করতে হয় ভালো মার্ক তোলার জন্য। দিস ইজ দ্য ফ্যাক্ট। তুমি স্কুল লাইফ পার করছো অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল এক্সাম অফ ইউর হোল স্কুল লাইফ, হোল হাই স্কুল লাইফ অ্যান্ড অল হায়ার সেকেন্ডারি স্টাডিজ। সো এটা আসলে লাইটলি নেওয়ার মতো কিছু না। এখন তুমি চিন্তা করো, এটা হচ্ছে একটা সেলফ রেসপেক্টের একটা বিষয় যে তুমি হচ্ছে তোমার সামনে অথবা পিছনে বেশ ভালো একটা শিক্ষার্থী আছে, ও হচ্ছে বেশ পড়াশোনা করে গেছে, তুমি পড়াশোনা করে যাও নাই অ্যান্ড তুমি তার খাতা টোটালি কপি করে লিখে দিলে। ব্যাপারটা সেই মেয়েটার বা সেই ছেলেটার আসলে ভালো লাগে না। আমরা যতই সামনাসামনি সেটা প্রকাশ করি যে হচ্ছে ইটস ওকে, উই আর হেল্পিং ইচ আদার, বাট ইট অ্যাকচুয়ালি হার্ড। কারণ একটা স্টুডেন্ট একটা সৃজনশীল লেখার জন্য হয়তোবা দেখা যায় যে 5 থেকে 6 ঘন্টা পড়াশোনা করে একটা সৃজনশীল ভালোভাবে কমপ্লিট করার জন্য। তুমি না পড়ে সেটা কপি করে দিলা, এটা আসলে খুবই সেলফ রেসপেক্টের একটা জায়গাতে আঘাত করা উচিত প্রত্যেকটা স্টুডেন্টেরই। তবে হ্যাঁ, কপি কেন করব না, সাহায্য তো আমরা সবাই নিই, প্রত্যেকেরই হেল্প দরকার হয়। পরীক্ষার হলে তুমি যতই ভালো স্টুডেন্ট হও না কেন, সবারই হেল্প দরকার হয়। তবে আমি যে বিষয়টা বলছি যে ন্যূনতম এতটুকু প্রিপারেশন রাখিও যে তোমার আশেপাশে যদি কেউ না থাকে তুমি অন্তত পাস করতে পারবা, নিজে নিজে পাস মার্কটা অন্তত তুলতে পারবা। অথবা তোমার যদি 90% 95%-এর চিন্তাভাবনা থাকে, তুমি যেন নিজে নিজে অন্তত 80 মার্ক তুলতে পারো। দেন বাকিটা তুমি কারো থেকে হেল্প নাও। তুমি যে যে জিনিসগুলো পাচ্ছ না সেটা আশেপাশের সবার থেকে হেল্প নাও, ডিসকাস করো, করে ইয়ে করো, মানে ব্যাপারটা ঠিকঠাক করে ফেলো। বাট এমন একটা টাইম কিন্তু হতেই পারে, এই যে কলেজের যে রেষারেষি, এটা আমার মনে হয় কম বেশি সব জেলাতেই, বড় বড় জেলাগুলো বা বড় বড় বিভাগীয় শহরগুলো যেগুলো আছে সবগুলোতেই কম বেশি হয়। কলেজগুলোর কিছুটা রেষারেষি চলে অ্যান্ড দেখা যায় যে কোনো একটা দিনে, কোনো একটা পরীক্ষার দিনে কোনো একটা রুমে খুব কড়া গার্ড দিয়ে দেয়। এখন ভাগ্য যদি খারাপ হয়ে যায়, তুমি যদি সেই রুমে পড়ে থাকো, তাইলে তো তুমি মানে ওই চিন্তা করে তুমি যদি যাও যে আমি কপি করে বেশ ভালো একটা রেজাল্ট আনবো, এটা আসলে তোমার নিজের জন্য অনেক বড় একটা ডাউনফল হবে। তুমি যতই কপি করাতে এক্সপার্ট হয়ে থাকো না কেন, স্টিল ন্যূনতম একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাও। আই রিপিট ইট, ন্যূনতম একটা প্রিপারেশন নিয়ে দেন পরীক্ষার হলে যাও। দিস ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট ফর ইউ গাইজ। এবং এটা আমি এমনি এমনি বলতেছি না, নিজেও দেখেছি, নিজের আগের ব্যাচেও দেখেছি, অ্যান্ড এবারও যারা পরীক্ষা দিচ্ছ তারাও আসলে এটা এক্সপিরিয়েন্স করবা। এটা সবাই কম বেশি এক্সপিরিয়েন্স করে। তো এটাই, বেস্ট অফ লাক টু ইউ অল গাইজ। অ্যান্ড কলেজের রেষারেষিটা নিয়ে আসলে টিচারদের খুব মানে সচেতন হওয়া উচিত। এটা খুবই বাজে একটা ইফেক্ট ফেলে পরীক্ষার হলে। বাট এটা নিয়ে আমি আসলে বলার মতো কেউ না। এটা টিচাররা যতদিন না পর্যন্ত বুঝবেন বা যতদিন না পর্যন্ত তারা এই বিষয়টা নিয়ে দায়িত্ববান আরেকটু বেশি হবেন, ততদিন আসলে এই ব্যাপারটা চলতেই থাকবে। এটা আসলে কিছু করার মতো বিষয় না আমার জন্য। অ্যান্ড থার্ড যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের এইচএসসি পরবর্তী কিছু প্রিপারেশন। মানে এইচএসসি পরীক্ষা যে চলছে এখন, এইচএসসি পরীক্ষার পরে তোমরা আসলে কী করবা, কোন দিকে যাবা, এটা আসলে